হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো। রেসিপিটার নাম আমি দিয়েছি চিকেন ইন হার্বস। ঠিক আছে? এই রেসিপিতে একটা টুইস্ট আছে, আমি যেটা আপনাদেরকে রান্না করতে করতে বলে দেবো। অসাধারণ খেতে হয় এই চিকেনটা, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, এমনিও খাওয়া যায়। তো আসুন আজকে শিখি তাহলে কীভাবে আমি চিকেনের রেসিপিটা তৈরি করলাম। এই চিকেনের রান্নাটা করার জন্য আমি এখানে চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি। লেগগুলোকে আমি একটু করে চিরা লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা সম্পূর্ণভাবে লেগগুলোর মধ্যে ঢুকতে পারে। এবার এই লেগগুলোর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ দই। যদি পরিমাণের হিসেবে দেখেন তাহলে অন্ততপক্ষে ৩ টেবিল স্পুন দই আমি অ্যাড করলাম এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ৩ টেবিল স্পুনের থেকে একটু বেশি দই অ্যাড করলাম। দই অ্যাড করার পরে এবার আমি অ্যাড করব পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা নেই। আমি পেঁয়াজ, আদা আর রসুনকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এই রান্নাটার মধ্যে স্পেশালি কোনো রকম মশলা পড়ে না। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দেওয়ার পর আমি এর মধ্যে ১ চামচে গোলমরিচ অ্যাড করব। এতে গোলমরিচেরই ঝালটা হয়, আর কোনো কিছু ঝাল জাতীয় জিনিস আপাতত আমি এর মধ্যে দেব না। তো এইটাকে অ্যাড করার পরে আমি ভালো করে মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। কারণ যদি আমি হাত দিয়ে না মাখাই তাহলে মাংসর ভেতরে মশলা ঢুকবে না। তো আমি এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মাখিয়ে নেওয়ার পর আমি চিকেনটাকে ১০ মিনিট মতো ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিলাম আর কিছুটা পরিমাণ ঘি অ্যাড করলাম। এই জায়গায় আপনারা ঘিয়ের বদলে মাখনও অ্যাড করতে পারেন, খেতে খুবই ভালো হবে। আমার তেলটা বা ঘিটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করব ৩-৪টে শুকনো লঙ্কা। ৩-৪টে শুকনো লঙ্কা অ্যাড করলাম। আপনারা এর সাথে গোলমরিচও অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করলাম না। এবারে আমি এই শুকনো লঙ্কাগুলো দেওয়ার পরে একটা করে ড্রামস্টিককে ছেড়ে দেবো। ম্যারিনেটেড ড্রামস্টিককে একটা করে ছেড়ে দেবো এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ৪টে ড্রামস্টিক দিয়ে করছিলাম। আমি ৪টে ড্রামস্টিককেই ছেড়ে দিয়েছি। এবারে সম্পূর্ণ যে ম্যারিনেশনের মশলাটা ছিল এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে ভালো করে চেঁচে-পুচে দিয়ে দিলাম। এইবার আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এদিক ওদিক করে। এই চিকেনটা খুব চটপট তৈরি হয়ে যায় এবং এতে কোনো রকম মশলা থাকে না, কাজেই খেতে খুবই ভালো হয়। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণটা আমি পরে বলছি। স্বাদ মতো নুন অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম একটু জিরে গুঁড়ো। এটা ভাজা জিরে গুঁড়ো, যদি আপনারা নর্মাল জিরে গুঁড়ো ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারেন। জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম এবং অ্যাড করার পরে আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে আমি বেশ মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব একটু চিনি। চিনিটা একটু বেশি দিলাম আমি, তার কারণ এটা একটা টক মিষ্টি নোনতা টাইপের খেতে হয়, কারণ দইটা অনেকখানি গেছে। দইয়ের টকটা রয়েছে, একটু নুন রয়েছে, একটু মিষ্টি, একটু ঝাল দেখলেন আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম। আর আবার একটুখানি গোলমরিচ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেনটা অদ্ভুত ভালো খেতে হয়, একটা টক মিষ্টি নুন হালকা ঝাল একটা ভাব আসে গোলমরিচের, খুব ভালো খেতে হয়। এইভাবে আমি সমস্ত চিকেনটাকে ওলট পালট করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সম্পূর্ণটা আমার নাড়াচাড়া করা হয়ে যাবে আমি এটাকে প্রায় ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ১৫ মিনিট ধরে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার ১৫ মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা দেখতে পাবেন যে দই থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি আঁচটাকে ফুল ফ্লেমে করে দিয়ে জলটাকে একটু করে শুকিয়ে নেব। আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে এসে আমি অ্যাড করব এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি পিৎজা আনিয়েছিলাম একটা ব্র্যান্ড থেকে। তার চিলি ফ্লেক্স রয়ে গেছিলো, আমি সেটাই অ্যাড করে দিলাম। ২টো প্যাকেট আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম আর ১ প্যাকেট আমি অরিগানো অ্যাড করে দিলাম। এটা দেওয়ার ফলে আমার কাছে এই কোম্পানির জিনিসটা ছিল তাই আমি অ্যাড করলাম। নয়তো বাজার চলতি যেকোনো চিলি ফ্লেক্স বা আপনি যদি বাড়িতেও বানিয়ে নেন বা অরিগানো যদি আপনি বাড়িতে সান ড্রাই করে নিয়ে করতে পারেন তাহলে সেটা আরও ভালো হয়। এগুলো দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে চিজ ব্যবহার করেছি, চিজ কিউবস আমুলের। সেই চিজটাকে আমি গ্রেট করে ভালো করে চিকেনের ওপরে দিয়ে দিলাম। আমি ২টো চিজ কিউবস ব্যবহার করেছি, একটা আপনাদেরকে দেখালাম। আমি ২টো চিজ কিউবস ব্যবহার করেছি। ভালো করে চিজটাকে গ্রেট করে নিলাম গ্রেটারে, নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেবো আমি। ভালো করে চিকেনের সাথে চিজটা এবং হার্বসগুলো ভালো করে মিশে যায়।
আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবার একটু ঢাকা দেবো যাতে চিজটা ভালো মতন গলে যায়। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আমার রান্না সম্পূর্ণ শেষ হয়ে গেছে, চিজটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অলমোস্ট কমে এসেছে। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আজকের আমার রান্নাটা শেষ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ।